তুমি ভুলে গেছো, সেটা তোমার দোষ, আমার দোষ নয়। তাহলে তুমি বিয়ে করে চলে আসবে? আমি কি এসেছি নাকি? তুমি তো আনতে গেছিলে গাড়িতে করে, মনে নেই? দল বল নিয়ে একটু দেরি হচ্ছে, কোথায় কোথায় গা? হ্যাঁ, তুমি আসবে বলে আসবে, তখন তো মাথা গরম হয়ে যায়। বলতে পারতে যে আমি যাবো না বিয়ে করতে। ঠিক আছে বাবু, ঠিক আছে। দিনটা ছিল সানডে, আর সকালটা শুরু হয়েছিল এমনি একটা ঝগড়া দিয়ে। তো রুমের মধ্যে ছেলে মেয়ে ঘুমোচ্ছিল, আমরা ভাবলাম চল একটু আজকের মতো একটু ঘুরে নিই, আর 10টার সময় ট্রেন আছে, ফিরে যেতে হবে, একটু ঘুরেই আসি। যার জন্য সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম সি বিচের ধারে। তো এখন আমরা আছি 3 নম্বর যে দোকানটা আছে ওখানকার, ওই দোকানটাতে। তো ফার্স্ট দিন ওই ডাব নিয়ে একটা হয়েছিল বলে আমরা আর ওইখানে যাইনি ফার্স্ট দোকানটাতে। ওই দিন বিকেলে সেকেন্ড দোকানটাতে ঝালমুড়ি খাইয়েছিল খুব সুন্দর, তার জন্য ওখানে আমরা পা বাড়াইনি। এই দোকানটার ডাবটা মোটামুটি এখনও পর্যন্ত ঠিক আছে, খেতে খুব ভালো। আর শাঁসটা খুব একটা বেশি মোটা ছিল না, পাতলা শাঁসই ছিল, যেটা চেয়েছিলাম সেরকমই ছিল। আমার সঙ্গে যিনি আছেন তিনি দীঘা এলেই ওখানকার ম্যাগি খাওয়া চাই, যার জন্য বললো একটা ম্যাগি নেবে। তো এখানে একটা ম্যাগি নিয়েছিল, আমি বললাম আমি এমনি ম্যাগি খাবো না, আমি ফ্রায়েড ম্যাগি খাবো। যার জন্য আমি ফ্রায়েড ম্যাগিটা নিয়েছিলাম, কিন্তু ফ্রায়েড ম্যাগিটাকে প্রচণ্ড বেশি ভেজে ফেলেছিল আর কি, কিন্তু খেতে খুব একটা খারাপ হয়নি। ভালো লাগে, খারাপ লাগে না। কালকে আমি ভুল করে এদিক চলে গেছিলাম অনেকটা, একদমই পর্যন্ত। তার মনে হলো কোথায় আসছি, আমি ভুল করে চলে এসেছি, আবার ব্যাকে এসে হ্যাঁ না পারলে সব কাঁদবে। যাও তাহলে, যাও যাও। গুড মর্নিং। এই তো করে দেবো। বড়ই সমস্যা না, প্যান্টটা একটু পরিয়ে দাও তো, তোমার প্যান্ট পরানো হবে না, তুমি কিন্তু বেঁধুই থাকবে, ঠিক আছে? তুমি কিন্তু ওইভাবেই তুমি ট্রেনে উঠবে, ওইভাবেই তুমি বাড়ি, ঠিক আছে? হ্যাঁ, সবাই বলেছে ঋদ্ধিকে নেঞ্জু করে নিয়ে আসবে, তো ঋদ্ধিটা বড় বদমাইশি করছে, বললাম ঠিক আছে।
রিদ্ধি কোথায় যাচ্ছি আমরা বলো? বিশ্ব বাংলা ওইখানটাতে। কত করে গো? 30 টাকা। এগুলো সেটাও 30, চাবিরিং 20। এটা সেটা 170 টাকা। এটা 170। এটা সেল দিয়ে তৈরি বলে? বাবা, সেল দিয়ে তৈরি, এটা মেশিনে কাটা তো অনেকটা খরচ পড়ে। আচ্ছা, এগুলো কি গো? এটা সস খাওয়া বাটি। এগুলো কত করে? সেটা 100। তো এখান থেকে বেশ কয়েকটা জিনিস কিনেছিলাম এই গিফটিং পারপাসের জন্য। তো দামটা ঠিকঠাকই বলছিল, খুব বেশিও না খুব কমও না। তো এখান থেকেই কিছু জিনিসপত্র কিনে নিয়ে গেছিলাম। তো এখন ফিরে যাবো, গিয়ে খাওয়া দাওয়া করবো, করে বেরোতে হবে। 10টা 11টার সময় গাড়ি আসবে, তার মধ্যে ট্রেন আছে, তো বেরিয়ে পড়তে হবে। সেই নুন নিয়ে বসে গেছে, রাখ। পড়ে গেলে ওরা মারবে রে, খেতে দেবে না, রেখে দে। কে নুন ফেলেছে তাকে ভাত খেতে দেওয়া, তাকে খাবার খেতে দেওয়া হবে না, তখন তুই কী করবি? তো আমরা ব্রেকফাস্ট করতে এলাম, এবার ব্রেকফাস্ট করে বেরিয়ে যাব। আর আগের দিনেই ডিম টোস্ট অর্ডার করেছিলাম সন্ধ্যের দিকে, খুব ভালো টেস্টি হয়েছিল বলে আমি আবার একই ডিম টোস্ট অর্ডার করেছি আমার ছেলের জন্য। কিন্তু মেয়ে আর হাজব্যান্ড ওরা বাটার টোস্ট নিয়েছিল। তো আমরা খাওয়া দাওয়া করে এক্ষুনি বেরিয়ে যাবো। টোটো কাকুকে বলে দেওয়া হয়েছে, ও এক্ষুনি চলে আসবে। তো এখান থেকে আমরা মনে হয় রামনগর যাব, ওখান থেকে দীঘা যাব, তারপর আবার যাব হাওড়া। মানে ডাইরেক্ট দীঘা যেতে গেলে তোমার কি একটা ছিল বলে প্রবলেম, আমার ঠিক মনে পড়ছে না এখন, যেহেতু অনেক দিন আগে জিনিসটা ছিল, যার জন্য আমরা দীঘা যাচ্ছি না, আমরা রামনগর যাব। রামনগর থেকে ট্রেনটা দীঘা যাবে, আমরা দীঘার থেকে আবার হাওড়া ফিরে যাব। তো বাইরে কুকুরের ডাকটা ইগনোর করো, ভয়েস দিচ্ছিলাম যখন বাইরে প্রচণ্ড কুকুর ডাকছিল, আমার কিছু করার ছিল না। কি হয়েছিল? মানে কি হয়েছে, মানে ওই যে যেটা বেড দেওয়া আছে না, পুরেছে গাদ্দাটা দেওয়া আছে, ওটাকে পুড়েছে এতটা জায়গা, পুড়ে কি করেছে এই হোটেলে। আচ্ছা, পুড়ে দিয়ে কি করেছে, ওটাকে উল্টে দিয়েছে। আচ্ছা, উল্টে দিয়ে আবার বেডশিটটাকে বিছিয়ে দিয়েছে। বাহ, বিছিয়ে দিয়ে পাটি বেরিয়ে গেছে, পুড়ে গেছে 4-5 কিলোমিটার চলে গেছে। কি হয়েছে, ছেলেরা তো ছিল না, ও লেডিসও ছিল, পড়ে গেছে হয়তো, পুরো চলে গেছে আর কি। মানে পুলিশ না এতটা 5 কিলোমিটার দূরে গিয়ে সে পার্টিকে ধরা হবে, ধরে আবার থানা ফোন করে তাদেরকে আবার নিয়ে এসে ঠিক আছে, চলো। অপশন তো নেই কিছু, নাহলে আপনার বুদ্ধি লাগাতে হবে। তো দুদিন খুব ভালোভাবেই কেটে গেল, খুব আনন্দ করে কেটেছি দুটো দিন।
ভালো দিনগুলো মানে এইভাবেই তাড়াতাড়ি কেটে যায়। আর সঙ্গে নিয়ে যাচ্ছি অনেকটা মেমোরিজ, এগুলো তো সারা জীবন মনে হয় থেকে যাবে, যতদিন চ্যানেলটা আমার থাকবে এগুলো আশা করি থেকে যাবে, যার জন্যই ভিডিওগুলো বানানো। কি যে হবে আমার, ননি মন খারাপ কেন? ওখানে তো আমরা চলে যাচ্ছি আর আমার পরীক্ষাও কলেজ থেকে চলে যাচ্ছে। পরীক্ষা আবার চলে আসবি? না থেকে যায় এখানে, ওকে এখান থেকে বিয়ে করে নে। হ্যাঁ ওরে ননি রে, উঠতে ইচ্ছা করছে না রে। জীবন ছাল খায়। ওই দেখো কি কাণ্ড করছে ওরা, ওঠার ভয় ব্যাগ। তো দীঘার যাওয়ার ট্রেনটা খুব লেট করছিল, মানে 4 ঘন্টা ট্রেন, আমরা 6 ঘন্টা ধরে গেছি, 6 ঘন্টা 6.5 ঘন্টার মতো লেগে গেছে। তো তার মাঝখানে খিদেও পেয়ে গেছিলো একটু দুপুরের দিকে, তো ওখান থেকে একটুখানি চাউমিন পাস্তা নিয়ে নিয়েছিলাম। খেতে খুব একটা ভালো ছিল না, আমি জানি ট্রেনে খাবার ভালো হয় না, তাও খেতে বাধ্য হয়েছিলাম, কিছু করার নেই। তারপর একটু ঝালমুড়ি খেয়েছিলাম, কারণ ট্রেনে গেলে ঝালমুড়ি খেতেই হয়, ঝালমুড়ি খেতেই হয়, ট্রেনে গেলে পাঁশকুড়া চপ খেতেই হয়। তো পাঁশকুড়া থেকে আমরা এই আমের চপ, আলুর চপ, টমেটোমের চপ খেতে খুব ভালো হয়, আমি জানি এগুলো ভালো নয়, তাও ভালো হয়, তো নিয়েছিলাম। তো তারপর যেহেতু মেয়ের কালকে অঙ্ক পরীক্ষা, তো আবার ট্রেনের মধ্যে অঙ্ক করতে বসে গিয়েছিল, ট্রেন লেট হচ্ছে দেখে। তো আশেপাশে কয়েকজন দেখছিল এদিক ওদিক, যে দীঘা থেকে বাড়ি ফিরছে অঙ্ক করতে করতে। তো কিছু করা ছিল না, আমার হাজব্যান্ড যখন এসেছিলো তখন পরীক্ষাও ছিল, কিন্তু ঘুরতেও হবে, সব মিলিয়ে ঘুরতেও হবে, পরীক্ষাও হবে, সবই হবে। তো যাই হোক, এখন আমরা বাড়ি ফিরি। চলো বাড়ি থেকে দেখাবো দীঘা থেকে আমরা কী কী কিনলাম। पानी भरना है इमरजेंसी है। और ये पापा बोलेगा ठीक है, 2 बार ड्रॉप करना है। बाबा तो बच्चा बजाएगा, तू मम्मी पापा बजाएगा। ये फैमिली का ग्रेट स्टार्टिंग का भी सीधे ना भी लो। তো এই যে একটা জিনিস নিয়েছিলাম দীঘা থেকে, কয়েকটা ফ্রিজ ম্যাগনেট নিয়েছিলাম, এগুলো বন্ধুদেরকে দেবো বলে নিয়েছিলাম মূলত। তো এগুলোই দেখতে ভালো লাগছিলো, আরও কয়েকটা ছিল, তো তার মধ্যে এটাই ভালো লাগছিলো মোটামুটি। তো এগুলো কয়েকটা নিয়েছিলাম, কয়েকটা না বেশ কয়েকটা নিয়েছিলাম। তো তারপর কয়েকটা চিরুনি নিয়েছিলাম, ছোট্ট ছোট্ট দেখতে বেশ কিউট কিউট লাগছিলো, এগুলো গিফটে দিয়ে দিয়েছিলাম। তো একটা চিরুনি আমার জন্য রেখেছিলাম বড়টা। তারপর নিয়েছিলাম কয়েকটা ব্রেসলেট, একটা মেয়েকে দেবো বলে, একটা সুইমিংয়ের বন্ধুকে দেবো বলে,
আর একটা মেয়ের স্কুলের ফ্রেন্ডকে দেবো বলে। মোট 3টে ব্রেসলেট নিয়েছিলাম। আর নিয়েছিলাম আর একটা ব্রেসলেট, সেটা অন্যরকম ছিল একটুখানি, সেটা দেখতে আর একটু কিউট কিউট ছিল। তো এটা মেয়ে নিজে রেখে দিয়েছে, ভেবেছিল বন্ধুকে দেবে কিন্তু দেয়নি, নিজে রেখে দিয়েছিল। আর বেশ কয়েকটা ইয়ারিং নিয়েছিলাম, এগুলো বেশ ছোটো ছোটো ঝিনুকের কাটিং টাইপের ইয়ারিং ছিল, এগুলো খুব সুন্দর দেখতে ছিল। তো 5-6টার মতো নিয়েছিলাম। আমি নিজের জন্য একটা রেখেছিলাম, বাকি সব দিয়ে দিয়েছিলাম গিফটের জন্য। আর বলে না মেয়েদের শপিং শেষ হয় না, যেখানে দেখতে পায় জিনিসপত্র সেখানে কিনতে শুরু হয়ে যায়। আমার ঠিক সেরকম হয়েছিল, মানে দোকান থেকে কিনে হচ্ছিল না। আমি যখন ট্রেনে করে ফিরছিলাম তখন দেখলাম একটা লোক একটা ট্রের মধ্যে কতগুলো ইয়ারিং, নেকলেস আরও অনেক কিছু নিয়ে ঘুরছিল। তো ওখান থেকে আমি একটা নিয়েছিলাম নেকলেস, সেটা হচ্ছে এইটা, যে ইয়েলো কালারের রয়েছে এইটা, ইয়েলো রেডটা, এটা ট্রেন থেকে নিয়েছিলাম। এটা নিয়েছিলাম। আর একটা হোয়াইট কালারের যে লকেটটা আছে পেন্ডেন্ট উইথ, ওটা তোমার ট্রেন থেকে নিয়েছিলাম। আর বাকিটা এইগুলো মনে হয় আমার মেয়ে রেখে দিয়েছে। আর এইটা একটা বাচ্চাকে দিয়েছিলাম। তো এই হচ্ছে আমার দীঘা থেকে শপিং। আর এই দুটো হচ্ছে আমার ছেলের জন্য। দেখা হচ্ছে কয়েকটা ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই।